শালারা কোপটা দিছে কি যাবো সামনে সামনে যাবো তাকে এই যদি শোনেন তাকে যদি বিপদে ফেলে যদি কোনো রকমের মেহেদি ইদানিং আমাদের বাগেরহাট সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ইজি বাইক চুরির প্রবণতা বেড়ে গেছে। তো সেই সংক্রান্তে গত মাসের 12 তারিখে আমাদের সদর থানায় একটি মামলা হয়, ইজি বাইক চুরি এবং ছিনতাইয়ের একটি মামলা। সেই মামলাটি ডিটেক্ট করার জন্য সদর থানার একটি 24 টিম, সাথে আমাদের ডিবি সহ একটা তদন্ত গোয়েন্দা টিম নামে, এবং ওনারা এই ইজি বাইক চোর চক্র, ছিনতাই চক্র যারা আছেন, এই ইজি বাইকগুলো চুরি করে থাকেন বা ছিনতাই করে থাকেন, সেই চক্রটাকে শনাক্ত করার চেষ্টা করেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এর ধারাবাহিকতায় গতকাল রাতে মোহাম্মদ মারুফ হাওলাদারকে অ্যারেস্ট করা হয়। মোহাম্মদ ফারুক হাওলাদারকে অ্যারেস্ট করা হয়। ফারুক হাওলাদারকে অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চোরাই ইজি বাইক রয়েছে কোনো একটি গ্যারেজে, এরকম তথ্য পাই। সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা টিম, ডিবি টিম এবং থানার সদর থানার একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। সেই গ্যারেজ থেকে তিনটি ইজি বাইক, চোরাই ইজি বাইক উদ্ধার করা হয়, এবং সেখানে যাদের অধীনে এই ইজি বাইকগুলো ছিল, যারা এই ইজি বাইকগুলো মালিক বলে দাবি করছিলেন, সেই দুইজনকেও অ্যারেস্ট করা হয়। এবং ওনাদের জবানবন্দিতে, ওনাদের দেওয়া তথ্য মতে আমরা আরেকটি গ্যারেজে অভিযান করি। সেই গ্যারেজ থেকে আমরা 5টি ইজি বাইক এবং 11টি সেলো মেশিন উদ্ধার করি, যে মেশিনগুলো দিয়ে ঘটঘটি টমটম তৈরি করা হচ্ছিল, এবং সেই সেলো মেশিনগুলো কোথা থেকে কেনা হয়েছে বা কবে কেনা হচ্ছে সেরকম কোনো সদুত্তর সেই গ্যারেজের মালিক দিতে পারেনি, এবং এই বিষয়ে তিনি কোনো প্রকার তথ্য আমাদেরকে দিতে রাজি হননি। পরবর্তীতে ওনার সেই ইজি বাইক এবং সেলো মেশিনের বা কোনো প্রকার কাগজপত্র বা কোনো তথ্য বা কারো কাছ থেকে কিনেছেন এমন কোনো তথ্য জিজ্ঞেস করা হলে তিনি সেগুলো দিতে আমাদেরকে ব্যর্থ হন এবং দিতে অস্বীকৃতি জানান, এবং তিনি বলেন যে আমার কাছে এরকম কোনো তথ্য নাই, আপনারা আমার বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নিতে পারেন। তো সেই হিসাবে আমরা টোটাল আজকে আপনারা দেখতে পাচ্ছেন 9টি ইজি বাইক এবং 11টি সেলো মেশিন উদ্ধার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইজি বাইক এবং সেলো মেশিন যেই চোর চক্র, আরও কিছু চক্রের সন্ধান আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কতজনকে আটক করেছেন? এই পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সমর্থ আছি। 2 জনের বিরুদ্ধে, একজনের 5টা এবং একজনের 2টা, মোট 7টা মামলা রয়েছে। সেই মামলাগুলো চুরি সহ অন্যান্য মামলা।